তাহলে এই কঠিন আযাব থেকে বাঁচতে গেলে আমাকে কোরআনের হক কথা বলা, আপনাদের হক কথা শোনা, আর এই শোনার বলার ভিতরে যদি কোনো ঝক্কি ঝামেলা হয় সেগুলো বক্তা শ্রোতা কমিটি সবাই মিলে মোকাবেলা করার জন্য তৈরি থাকা লাগবে। বক্তা একলা জেলে যাবে আর তুমি আঙুল চশমা, তুমি কোরআনের পক্ষের লোক না, নিশ্চয়ই তুমি কোরআনের শত্রু। আরে কোরআন শুনতে এসেছে, তাকবীর দেওয়ার কারণে যে কোন একজন লোক তার উপরে টর্চারিং করবে আর তুমি আমি চুপ করে বসে থাকবো, এটা কোরআনের সৈনিকের কাজ নয়। তাহলে আমাদের টার্গেট হলো যদি কোনো ঝলঝামটা, যদি কোনো বিপদ আসে সবাই মিলে একত্রিত হয়ে প্রতিবাদ করব। রাজি আছেন? তাহলে আমি সূরা কমারের প্রথম থেকে 3টা আয়াত এখন আলোচনা শুরু করব। আমারে ফেলাই রেখে কারা কারা বাড়ি যাবেন হাত তোলেন। মোড়ে যে কজন লোক দাঁড়ায় আছেন, রাস্তায় যে কজন লোক দাঁড়ায় আছেন, চলে আসুন। আমি আমার নির্ধারিত সময় শেষ করব। আমি আপনাদের কষ্ট দেব না, বিশ্বাস করুন, কষ্ট দেওয়া লোক আমি নই। আমার এখন ঘড়িতে যে অবস্থা বাঁচতেছে, এখান থেকে 1 ঘন্টা কথা বলবো। কয় ঘন্টা? আমি 1 ঘন্টা কথা বলেছি, আর 1 ঘন্টা কথা বলবো। আপনারা আমার দিকে মুতাওয়াজ্জহ হন, কোরআনের দিকে মুতাওয়াজ্জহ হন। দেখবেন 1 ঘন্টার সময় চলে যাবে, মোটে আপনি বুঝতেই পারবেন না। এই জন্য দয়া করে রাস্তা ঘাটে দোকানে যে যেখানে আছেন 1টা ঘন্টার জন্য কোরআনের মাহফিলে বসুন। যদি বাবা সত্য হয়, মার বাবার বিয়ে বৈধ হয়, জন্মের দিন যদি বৈধ বাপ দ্বারা আপনার জন্ম হয়ে থাকে, কোরআনের মাহফিল চলবে আর আপনি রাস্তায় ঘুরতে পারবেন না। যদি ঘোরেন তাহলে বুঝতে হবে আপনার রক্তের ভিতরে ভেজাল আছে। ওই ভেজালগুলো রাস্তায় ঘুরবে। যাদের শরীরে বৈধ রক্ত তারা কোরআন থেকে দূরে সরে যেতে পারে না। এরপরও যদি না আসে তাহলে বুঝতে হবে প্রত্যেকটা রক্তের ভিতরে ভেজাল। আল্লাহ ভালো রক্তগুলো কবুল করুক আর ভেজালগুলো বাইরে থাকুক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। কোন সূরা? কয়টা আয়াত? এই 3টা আয়াত। বলুন তো, এই যে কোরআন শরীফটা আরিফ শিখেছে, আমি শিখেছি, কোথায়? এই মুসলমান কথা বলেন, কোথায়? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের ভিতরে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শরীফ শেখে এবং মানুষকে শেখায়। আজকের এই হাফিজিয়া মাদ্রাসার থেকে একটা টকবগে গোলাপ ফুলের মাথায় আমরা দস্তরবন্দি করেছি। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনটা কাগজে লেখা, আর এই কাগজে লেখা কোরআনটা ওই ছেলের অন্তরে গাঁথা হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন মুসিবতের কালে সব মানুষগুলো উঠবে, কিন্তু যারা হাফেজ তাদের অন্তরগুলো পড়বে না, অন্তরগুলো মাটিতে খাবে না। এরকম একটা নির্ভেজাল ধর্মীয় প্রতিষ্ঠানে একটু জমি কেনা হয়েছে। প্রতিষ্ঠানটা টেকাই রাখার জন্য অনেকগুলো টাকার দরকার। আমি অন্যান্য মাহফিলে 10 টাকা 20 টাকা চাই। আজকে আমি যদি আপনাদেরকে বলি এই কোরআনিয়া মাহফিলটা, কোরআনিয়া